গেল শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ডিবি। এর পরদিন আরও ২ সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি সংগঠনটি ও তাদের পরিবার। শনিবার তাদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে গিয়েও ফিরে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ সদস্যের প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিবি প্রধান হারুনুর রশিদ। রোববার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তার স্বার্থে ৫ সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। ঠিক কতদিন তাদের হেফাজতে রাখা হবে সে বিষয়টিও স্পষ্ট করেন তিনি। ওটা আমরা তাদের সাথে কথা বলবো, তার পরিবারের সাথে কথা বলবো। এই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। এ সময় সমন্বয়কদের পরিবারকে দুশ্চিন্তা না করারও আহ্বান জানান ডিবি প্রধান। এদিকে মিরপুর ১০ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম দক্ষিণ বিভাগ। ডিবি প্রধান জানান, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরবের নির্দেশনায় মেট্রো স্টেশনে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে হান্নান ও তার সহযোগীরা। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে ১০ নম্বরে ছিল, এবং তিনি তার যে ২ নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায়, সহযোগিতায়, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। কোটা আন্দোলন ঘিরে নাশকতার পরিকল্পনা অস্ত্রদাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান। তারা মূলত শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আমরা এখনো এ ধরনের কোনো